মলয় স্যার। লাইটারটা দাও। স্যার লাইটার? জানি, অসুবিধা নাই, কোনো ব্যাপার না, দাও দাও। তোমার ফ্যামিলির খবর কি? ওয়াইফের ডেলিভারি কবে? স্যার টাইম আছে এখন 3-4 দিন। এই তোমার তো ছুটি নিতে হবে। অ্যাপ্লাই করছো? অ্যাপ্লাই তো করছি স্যার অনেকদিন, আপনার টেবিলে আছে। তাই তো, প্রেশার ভাল লাগে না। আজকে রাত্রের এই কেস, হাই প্রোফাইল কেস, ফোন ধরতে ধরতে কান ব্যথা হয়ে গেছে, বুঝছো? জি স্যার। না বুঝো নাই, বোঝা তো সহজ না। এত সহজে বুঝতে পারবা না। এই পজিশনটা আসতে আমার যে কত আগুনের পথ পাড়ি দিতে হয়েছে আমি জানি। একটা বই লেখা যাবে। মলয়, আমি কিন্তু বই পড়ে পড়ে অফিসার হই নাই, ফিল্ডে কাজ করে অফিসার হয়েছি। আমার এই পজিশনে একদিন তুমিও আসবা। আসবা না? জি স্যার। হ্যাঁ আসবা তো, আসতে হবে। যেদিন আসবা সেদিন বুঝবা, অসুবিধা নাই, আমি রিকমেন্ডও করে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, সিসিটিভির মুখে তুমি ঢুকছিলা না এসি স্যার? স্যার তুমি? তো আমি ওইটাই ধারণা করছিলাম তুমি। অসুবিধা নাই, কিছু হয় নাই তো, সব ঠিক আছে। মলয় স্যার। এই এসি স্যার আসছে, কিছুক্ষণ থানায় থাকবে, তারপর বাসায় চলে যাবে, তারপর আচ্ছা ঘুমাবে। থানাটারে কিন্তু আমাকে সামলাইতে হবে, মানে তোমাকে আর আমাকে। জি স্যার। মলয় স্যার। এটা বুঝতাম। জি স্যার। মলয়, জীবনে দুটা কথা মনে রাখবা। ভক্তি খুব ভালো জিনিস, অতিভক্তি চোরের লক্ষণ। আপা, এখানে কি হইতেছে? এত ভিড় কেন? ভিআইপি অ্যারেস্ট। আচ্ছা আপা, আমার একটু থানার ভিতরে ঢুকেন না, ব্যবস্থা করে দিবেন? সে কখন থেকে দাঁড়ায় আছি, থানার ভিতরে ঢুকতে পারতেছি না। কেন, আপনার কি দরকার? আমার জামাইরে খুঁজে পাইতেছি না। সে যে সকালবেলা বাসার থেকে বাইর হয়েছে, এখন পর্যন্ত বাসায় ফিরনের নাম নাই। মিসিং রিপোর্ট? আমি শুনছি হ্যাঁ বড় একটা গাড়ি মাইরা দিছে। আচ্ছা দাঁড়ান, দেখতেছি কি করা যায়। সুজন ভাই, একটু এদিকে আসেন না। হ্যাঁ একটু একটু করেন না, এটা একটা ভি করেন প্লিজ। ব্যাপারটা বলবেন? ব্যাপারটা একটু ডিটেলে বলা যাবে? ব্যাপারটা একটু ডিটেলে বলা যাবে? সুজন ভাই, সুজন ভাই, নেক্সট মান্থে পুলিশ উইক হবে, এই বিষয়ে কথা বলতে এসেছি। আফনান চৌধুরী আটকের সাথে আপনার এখানে আসার কোনো সম্পর্ক আছে? হু ইজ আফনান চৌধুরী? ম্যাডাম, আপনি তো অপূর্ব ছেলের পটের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার তো টাকার অভাব নেই, এটাতে কি আপনার দুর্নীতি প্রকাশ পায় না? দুর্নীতি? কি ধরনের দুর্নীতির কথা বলছেন? দেখুন, পৃথিবীর কোনো দেশে আর্টিস্টদের এভাবে ট্রিট করা হয় না যেটা আমাদের দেশে করা হয়। আপনারা কিন্তু জুলিয়া রবার্টসকে এই ধরনের কোয়েশ্চেন করতে পারতেন না। হ্যালো, দিস ইজ প্রিয়াঙ্কা। বসুন। নিচে এত ড্রামা না করলেও পারতেন। কিসের ড্রামা? সাংবাদিক যদি আমাকে কোনো প্রশ্ন করে তার অ্যান্সার কি আমি করবো না? আর তাছাড়া আমি জানতাম না নিচে এত সাংবাদিক থাকবে। জানলে কি বোরখা পরে আসতেন?
আমাকে এখানে কেন ডেকেছেন এত রাতে সেটা বলুন। গতকাল রাতে আপনি কোথায় ছিলেন?